যদি আমি বলি আজ পুরীর মন্দিরে যাকে আমরা জগন্নাথ বলে প্রণাম করি তিনিই দাপর যুগের শ্রীকৃষ্ণ, তাহলে প্রশ্ন উঠতেই পারে, যদি দুজন একই হন তাহলে জগন্নাথ দেবের চোখ এত বড় কেন, তার হাত পা অসম্পূর্ণ কেন, আর কৃষ্ণের মতো সুন্দর মানবীয় রূপ কোথায় গেল? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে মহাভারতের শেষ অধ্যায়ে, এবং সেই উত্তর শুনলে আপনিও চমকে যেতে বাধ্য হবেন, কথা দিচ্ছি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দাপর যুগের শেষ সময়, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, পৃথিবীতে শ্রীকৃষ্ণের অবতারের উদ্দেশ্য প্রায় সম্পূর্ণ। একদিন প্রভাস ক্ষেত্রে এক গাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন শ্রীকৃষ্ণ। সেই সময় জরা নামে এক শিকারী দূর থেকে কৃষ্ণের পদতলকে হরিণের মুখ ভেবে ভুল করেন। তিনি একটি তীর ছুঁড়ে দেন, তীরটি কৃষ্ণের পদে বিদ্ধ হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, শ্রীকৃষ্ণ রাগ করেননি, বরং জরাকে ক্ষমা করে বলেন, এটি ঈশ্বরেরই ইচ্ছা। এরপর তিনি তার লীলা সমাপ্ত করে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন। এরপর শুরু হয় আরও এক অলৌকিক ঘটনা। পাণ্ডব, অর্জুন এবং যাদব বংশের মানুষেরা কৃষ্ণের দেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে চান, কিন্তু বহুক্ষণ আগুন জ্বললেও কৃষ্ণের দেহের একটি দিব্য অংশ সম্পূর্ণভাবে দহন হয় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেই অংশটি সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। সমুদ্রের ঢেউ সেই দিব্য কাঠ সদৃশ্য অংশকে ভাসিয়ে নিয়ে আসে বর্তমান পুরীর উপকূলে। সেই রহস্যময় দারুকেই বলা হয় দারু ব্রহ্ম, অর্থাৎ দেবত্বে পরিপূর্ণ সেই পবিত্র কাঠ। অনেক বছর পরে মালব দেশের রাজা ইন্দ্রদম্ন স্বপ্নে ভগবানের আদেশ পান। ভগবান বলেন, আমি সমুদ্র তীরে দারু ব্রহ্ম রূপে আছি, আমাকে প্রতিষ্ঠা করো। রাজা সেই দারুকে খুঁজে পান, কিন্তু এবার প্রশ্ন, এই কাঠ থেকে দেবমূর্তি তৈরি করবেন কে? তখন এক বৃদ্ধ কারিগর এসে নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দেন। প্রচলিত কাহিনী অনুযায়ী তিনি আসলে ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনি একটি শর্ত দেন, আমি একান্তে কাজ করব, নির্দিষ্ট সময়ের আগে কেউ দরজা খুলবেন না। রাজা সেই শর্ত মেনে নেন, কিন্তু দিন যেতে থাকে, ভিতর থেকে কোনো শব্দ শোনা যায় না। রানী উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষ পর্যন্ত রাজা দরজা খুলে দেন। দেখেন, মূর্তি সম্পূর্ণ হয়নি, হাত পা পুরো গড়া হয়নি, কিন্তু সেই অসম্পূর্ণ রূপ থেকেই অপার দিব্যজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান। তখন আকাশবাণী হয়, এই রূপেই আমি পূজিত হতে চাই, আর সেই রূপই আজকের জগন্নাথ দেব। তাহলে জগন্নাথ কি কৃষ্ণ? জগন্নাথ দেবকে কৃষ্ণরই এক বিশেষ দিব্য রূপ হিসেবে পূজা করা হয়। অনেক আচার্য ব্যাখ্যা করেন, জগন্নাথের বিশাল গোল চোখ মানে তিনি এক মুহূর্তের জন্যও তার ভক্তদের দৃষ্টি থেকে সরিয়ে রাখেন না। আর তার অসম্পূর্ণ হাত পা, তার অর্থ তিনি কোনো সীমাবদ্ধ মানব দেহে আবদ্ধ নন, তিনি সকলকে আলিঙ্গন করেন। আরও একটি গভীর বৈষ্ণব ব্যাখ্যা আছে। বৃন্দাবনের রাধা ও গোপীদের বিরহ প্রেমের কথা শুনে কৃষ্ণ এমন অপরিসীম প্রেম ভাব অনুভব করেছিলেন যে তার দেহ আনন্দ ও ভাবাবেগে এক অনন্য রূপ ধারণ করেন। অনেক বৈষ্ণবাচার্য জগন্নাথের রূপকে সেই মহাভাবের প্রতীক বলেও ব্যাখ্যা করেন। তাই পুরীর জগন্নাথ শুধুই একটি মূর্তি নন, তিনি সেই শ্রীকৃষ্ণ যিনি দাপরে বৃন্দাবনে বাঁশি বাজিয়েছিলেন, কুরুক্ষেত্রে অর্জুনকে গীতা শুনিয়েছিলেন, আর আজও কোটি কোটি ভক্তকে একই স্নেহে আশ্রয় দিয়ে চলেছেন। আপনি যদি কোনোদিনও পুরীর জগন্নাথ দেবের দর্শন করে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আর যদি এই ধরনের পৌরাণিক রহস্য জানতে ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই রকম আর কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই জানান। জয় জগন্নাথ।